জীবন আমাদেরকে অনেক কিছু শেখায়। আর একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, সে তার সংসারের দায়িত্ব পালন করতে করতেই সারাটা জীবন কেটে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব হচ্ছে বরবটি দিয়ে, নারকেল দিয়ে, রুই মাছ দিয়ে। আর কিভাবে রান্না করছি আপনারাও দেখে নিতে পারেন। আপনারাও যদি ট্রাই করেন তাহলে দেখবেন রান্নাটা এত মজার হয়, খেতে যে মজা লাগে। যারা বরবটি খেতে চান না তারাও কিন্তু খেতে পারবেন খুব মজা করে। আমি প্রথমে একটা পাতিল নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে তারপর মশলাটাকে কষিয়ে নিব। আপনারা যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আর যদি ভুলে যান তাহলে এখনই একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। প্রতিদিনের মতোই কিন্তু এই রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করতে পারেন। আর আমি খুব ছোট ছোট করে ভিডিও তৈরি করি যেন আপনাদের দেখার সুবিধা হয়। আচ্ছা, এখন চলে আসি রান্নার কাজে। আমি কিন্তু বরবটিগুলো ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিয়েছি। এখন বরবটিগুলো ভালোভাবে কষতে থাকবে। কষানো হয়ে গেলে আমি অন্য চুলায় পানি গরম করে রেখেছি, সেই পানিগুলো দিয়ে তারপর মাছ দিয়ে রান্না করে নেব। আর রান্নার প্রসেসিংটা আপনাদেরকে বলে দিয়েছি, সম্পূর্ণ ভিডিও দেখাইনি। এ পাকে চলে আসলাম আমি, কি জানি আপনারা কি বলেন, আমরা তো ঢেউয়া বলি। এটা মাখিয়ে নিচ্ছি, এটা এই সিজনেই পাওয়া যায়। আমার হাজব্যান্ড এনেছে, খুব মজা লেগেছে খেতে। বাচ্চাদের সাথে খেয়ে নিলাম দুপুরবেলায়। আমার কিন্তু দুপুরের কাজটা শেষ রান্না। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমি সকালবেলা কি কি কাজ করে ফেলেছি। আমার বাসায় কিন্তু 15 দিন পর পর আমার মেজো ননদ আসে ডাক্তার দেখানোর জন্য। উনি একটা থেরাপি দিয়ে থাকেন, 15 দিন পর পর আসা লাগে। তাই এখানে আমি কিন্তু যখন আসে আমার বেডরুম দুইটা, আমি আমার বেডরুমগুলো তো গোছানো লাগেই। আর একটা বেডরুমে আমার আপা আর ওনার সাথে ওনার ছেলে বা মেয়ে যে আসুক ওরা থাকে। আর এখানে আমার বড় মেয়ে সহ আমরা ঘুমাই। যেহেতু মেয়েটাও বড় হয়েছে তাই আমরা এভাবে নিচে উপরে নিচে বেড করে ঘুমাই। আর এখানে কিন্তু দেখেন আমার খাটের অবস্থা, আমি কিন্তু খুব ব্যস্ত থাকি। তারপর কিভাবে গুছিয়ে নিলাম আপনারা একটু দেখেন। তার মধ্যে আবার লিচু নিয়ে আসছিল, তাই আপনাদের সাথে লিচুগুলো শেয়ার করে নিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।